হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তানিশাস ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। চলে এলাম নতুন একটা ভিডিওর সাথে। তো দেখো, আজকে হচ্ছে সোমবার, 20 তারিখ মে মাসের। তো দেখো, আজকে সকালবেলা থেকে ওয়েদারটা খুব রোদ্দু ছিল, প্রচণ্ড রোদ ছিল, আকাশ মানে ছিল, গরম গরম ছিল। তো এখন দেখো মেঘ করেছে, বৃষ্টিও হচ্ছে বাইরে। তোমাদের ধরো ব্যাক ক্যামেরা দেখাচ্ছে। তো দেখো এখন বৃষ্টি হচ্ছে, দেখো মুষলধারে বৃষ্টি নেমে গেছে। বৃষ্টি হবেই ছিল, দেখো বৃষ্টি পড়ছে, বুঝতে পারছো, দেখো বৃষ্টি পড়ছে। তো বাইরে বৃষ্টি পড়ছে, তো আজকে কি রান্না করবো ভাবছিলাম। তো প্রত্যেকবার তো বৃষ্টি হলে খিচুড়িটাই বানাই। তো আজকে খিচুড়ি বানাচ্ছি না, আজকে বানাবো হচ্ছে এগ বিরিয়ানি। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করবো আমি কীভাবে বানাই, তোমরা দেখতে থেকো। আমি আমার মতন করে বানাই, আমি দোকানের মতো অত ভালো বানাতে পারি না, আমার পক্ষে সম্ভব নয়। তো আমি আমার মতন করে বানাচ্ছি, তো তোমাদের সঙ্গে শেয়ার করবো সেটা। তোমরা দেখে দেখে বৃষ্টিতে একটু বানাচ্ছে যে এগ বিরিয়ানি আমার চাকর ছেলেটা। আপনার সেই সাইজ হচ্ছে না, আজকে পড়া ছুটি আছে, ওই জন্য বাড়িতেই আজকে আছে। আজকে যাইনি পড়তে, কারণ আজকে আমাদের এখানে ভোট, সেই জন্য আজকে পড়তে যাইনি। বিকালবেলায় পড়া সেখানে তখন যাবে। তো চলো কিছুক্ষণ পর আমি আমার ফিরে আসছি। তো দেখো, আলুগুলোকে ভালো করে লাগিয়ে ভেজে নিই। আলুগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। আর এখানে জলটা গরম করাতে দিয়ে দিয়েছি, চালটা দেবো ধুয়ে রেখে দিয়েছে, ধুয়ে চালটা এখানে রাখা আছে ধুয়ে। আলুগুলো ভেজে নিচ্ছি লাল লাল করে। আর আলুগুলো ভাজা হয়ে গেলে তারপরে দেখো এই ডিমগুলো দিয়ে দেবো, ভেজে নেবো। ডিম আর আলু এখানে ভেজে রেখে দিয়েছি, দেখো ডিম আর আলু এখানে ভেজে রেখে দিলাম একটু। আর এখানে এবারে তেলেতে দারচিনি, এলাচ, লবঙ্গ সব দিয়ে দেবো, দিয়ে পেঁয়াজটা দিয়ে দেবো। আর তেজপাতাও দেবো। তো দেখো একদিকে বেরেস্তা করে রেখে দিয়েছিলাম, বেরেস্তা করে রেখে দিয়েছি পেঁয়াজের। আর দেখো ডিমটা কষাবো বলে সেটা যখন পেঁয়াজটা দিয়ে দিয়েছি, পেঁয়াজটা আবার একটা ভাজা ভাজা হচ্ছে। পেঁয়াজটা ভাজা হচ্ছে। এখানে দেখো আমি ভাতের চালটা তুলে দিয়েছি, রাইসে যে চালটা হবে সেটা দিয়েছি। এখানে গোটা সব গরম মশলা দিয়েছি, এলাচ, তেজপাতা, দারচিনি সব দেওয়া আছে। এটা ভালো করে ফুটুক। এবার এখানে আমি আদা রসুন দিয়ে দেবো। দেখো আদা রসুন এটাতে বেঁধে রেখেছি, এটা দিয়ে দিচ্ছি। তার সাথে টমেটোটাও দিয়ে দেবো, দিয়ে তো একদম আর রাখার এখানে জায়গা নেই, এগুলো রাখতে পারছি না কোনটাকে। সেটা ভালো করে কষে তারপর ডিমাটা তুলে দেবো। হলুদ, লঙ্কা গুঁড়ো, নুন সব কিছু মশলা দিয়ে দিয়েছি। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন, মিষ্টি সব দেওয়া হয়ে গেছে। ভালো মশলাটা কষবে, হলুদ লাগবে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন সব মশলা দিয়েছি। সেটা ভালো করে কষে যাবে। লঙ্কা দিয়ে কষেই থাকবে। এবার চিংড়ি মাছ আলুটা দিয়ে দেবো। চিংড়ি মাছ আলুটা ভালো করে কষবে। ডিমটা ভালো করে কষবে। আর রান্না করলে দিয়ে ভাতটা মনে হয় আর একটু ভালো, ভাতটা একটু হয়ে গেলে হলুদ কেটে দিয়ে দেবো। এবার এটাতে একটু দেবো বিরিয়ানি মশলা দিয়ে দেবো। দেখো তো এবার এসছে, আর নিয়ে যাবে না। দেখো বিরিয়ানি মশলা এসছে, বিরিয়ানি মশলা দিয়ে দেবো। এটা হোক, অলরেডি হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে, ভালো করে তেল ছেড়ে দিয়েছি। এটাতে বিরিয়ানি মশলাও দিয়েছিলাম, আলুগুলো সেদ্ধ হয়ে গেছে।
এবার রাইসটা এখানে ঝরিয়ে রেখে দিয়েছি, চালটা ঝরিয়ে রেখে দিয়েছি, এবার সাথে দিয়ে দেবো। তেল ছেড়ে দিয়েছে, অলরেডি হয়েই এসছে প্রায়। এবার এর উপরে আস্তে আস্তে করে আমি বিরিয়ানির যে চালটা সেটা ছড়িয়ে দেবো। একটু একটু চাল দেবো, এবার একটু ভাত দেবো, আর একটুখানি অল্প একটু বেরেস্তা ছড়িয়ে দেবো। তো দেখো উপরে একটু আমি বেরেস্তা ছড়িয়ে দিলাম, একটু ঘি চারিদিকে দিয়ে দিচ্ছি। এটা আমি আমার মতন করে করলাম, দিয়ে এবারটা আমি দমে ঢেকে দেবো 20 মিনিটের জন্য। সেটাতে আমি গোলাপ জলটাও দিয়েছি, কিন্তু সেটা ক্রিম তোলা হয়নি, তাই দেখাতে পারিনি, তো গোলাপ জল দিচ্ছি। আর আরেকটা কেওড়া জল যেটা দেয় সেটা আমাদের সেই স্মেলটা আমাদের খুব একটা কেউ খেতে ভালোবাসে না বলে আমরা দিইনি। দেখো, তো এটা পুরোপুরি ঢেকে দেবো আধ ঘন্টার জন্য, 10-20 মিনিটের জন্য, তারপর তোমার দেখাবো। ভালো হয়েছে। তো দেখো উপর দিয়ে একটুখানি বিরিয়ানি মশলাটা একটু ছড়িয়ে দিলাম, আর বিরিয়ানি তো দেওয়াই হয়ে রয়েছে। দিয়ে এবার ঢাকা দিয়ে 10 মিনিট রাখলেই হয়ে যায়, 20 মিনিট রাখলে হয়ে যাবে। তো দেখো অলরেডি হয়ে গেছে বিরিয়ানিটা বানানো। এবারে ঝরঝরেও হয়েছে, সুন্দর কালারটাও এসেছে দেখো। এবার সবাইকে দিয়ে দেবো। দিনে গরম গরম এগ বিরিয়ানি বানালাম আমার মতন করে, তার সাথে স্যালাড রেখেছি, শসা পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা তো থাকবেই। দেখো তো বন্ধু তোমার সঙ্গে শেয়ার করলাম আজকে আমি এগ বিরিয়ানিটা বানালাম, তো তোমার সঙ্গে শেয়ার করলাম। আজকে কিন্তু বৃষ্টির ওয়েদার ছিল, তো প্রত্যেকবার তো বৃষ্টির ওয়েদারে আমি খিচুড়িটা বানাই, তো আজকে খিচুড়িটা বানালাম না, কারণ আমাদের যেরকম ঘরের সমস্ত রকমই আছে, আর শুধু ডিমটা আনলেই হয়ে যাবে। তো ডিমটা এনে তবে এটা এগ বিরিয়ানিটা বানালাম, আমি আমার মতন করে বানালাম, জানি তোমাদেরকে এরকম লেগেছে। তোমাদের যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট অবশ্যই করো, আমার চ্যানেলকে তোমরা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, চ্যানেল নিয়ে আমি এগিয়ে যেতে পারি। তো কীরকম খেতে হয়েছে সেটা আমার ছেলে তোমাদের জানাবে। কিরকম হয়েছে খেতে বল? খুব ভালো হয়েছে মা। দেখো গরমেতেও খালি, এখন বৃষ্টি পড়ছে বাইরে, তাও দেখো খালি গায়ে রয়েছে। তো চলো নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছি। টাটা টাটা কথা।